ওই গাছের সবুজ পাতা বলে হাওয়ার সাথে কথা, তার কথা কেউ বোঝে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম আমার রেডি হয়ে গেছে বেগুন দিয়ে মাছের ঝাল। তো এরকম তো এই দেখুন আমার পালং শাক ভাজাটা হয়ে গেছে, আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে, আর লাউয়ের ডালটা এবার এটা নামিয়ে নেব না। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর শীতের কুয়াশা ভরা সকালে দেখুন চলে এসেছি একদম ব্রাশ নিয়ে, সকাল সকাল ব্রাশ করছি আর ঠান্ডার মজা উপভোগ করছি, যার জন্য আমার পুরো একদম কি বলবো গলা ফলা পুরো ব্যথা হয়ে গেছে ঠান্ডায় ঘুরে ঘুরে। তো আজকে সকালে প্রচুর পরিমাণে কুয়াশা এসেছিলো, পুরো চারিদিকটা পুরো অন্ধকার, আর বেশ দারুণ মজা লাগছিলো। আমার তো বেশ ভালো লাগে কুয়াশা এলে, কিছু দেখা যায় না আর তার মাঝে ঘুরতে খুবই মজা লাগে। আর আমি ব্রাশ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। তো চলুন এখন মুখটা ধুয়ে নেব। আর মুখটা তো ধোয়াই হয়েই গেছে, বাইরে থেকে মুখটা আজকে ধুয়ে নিলাম, ধুয়ে চলে গেলাম একদম স্টোরেতে। আর আজকে রান্না হবে দেখতে পাচ্ছেন কচি লাউ। তো আজকে বানানো হবে লাউয়ের ডাল, আর আজকে এই লাউটা দিয়ে আমি ডাল বানাবো আর খোলাগুলো রেখে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমা এখন কি করছে, ঠাকুমা তো সকাল সকাল উঠে ঝাড় চারিদিকে, যেহেতু সকাল সকালই রান্না হয়। আর আজকে তো নিচতেই রান্না হবে, কারণ এখন কদিন ধরে একটু নিচতেই রান্না হচ্ছে। আর এদিকে মুখ টুক ধুয়ে আমি চলে এলাম চা খেতে। তো চা খাবো আর এখানে লাউটা কাটবো, তো খেতে খেতেই কাজ। তো এখন আমি বসে গেছি লাউ কাটতে, আর লাউটাকে দেখতে পাচ্ছেন খোলাগুলো একটু মোটা মোটা করেই ছাড়াচ্ছি, কারণ কালকে লাউয়ের খোসা ভাজা খাবো। আর তার জন্য লাউ আর লাউয়ের খোসা তো একসাথে খাওয়া যায় না, তো তার জন্য রেখে দেওয়া হবে। আর এদিকে লাউটা আমি ডুমো ডুমো করে কেটে নেবো। আর দেখতে পাচ্ছেন আজকে যেহেতু সকাল সকাল প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, আর আমার ঠান্ডাটা প্রচুর পরিমাণে লাগছিলো, তার জন্য ভাবছিলাম বাবারে একটা সোয়েটারে হবে না, আর একটা সোয়েটার পরে ফেলি, তো তার জন্য আমি ডবল সোয়েটার পরে ফেলেছি। আর এদিকে লাউটা আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম। তো লাউটা কাটার পর কেটে নিয়েছিলাম পালং শাক আর একটু বেগুন কেটে নিয়েছিলাম, কারণ বেগুন দিয়ে মাছের ঝাল হবে আর এখানে পালং শাক ভাজা হবে। তো চলুন এগুলোকে এখন ধুয়ে নেব কলের মধ্যে। এখানে বেগুন নুন হলুদ মাখানো আছে, এখানে মাছ তো ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে। আর এখানে তো পালং শাক সিদ্ধ করে ফেলা হয়েছে, শাক ভাজা হবে। আর এই যে এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, মুসুরির ডাল। তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এটা ফোড়ন দেবো। তো এর মধ্যে দিয়ে দিলাম তেল একটু সামান্য। তো দেখতেই পাচ্ছেন আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা জিরে। আর এবার দিয়ে দেব লাউয়ের এটা। তো এই যে লাউ, তো বন্ধুরা এই দেখুন আমার একবারে লাউ ডাল পুরো রেডি হয়ে গেছে। আর একটু আদা আমি বেঁচেছিলাম, তো ওখানে আছে, তো আদাটা একটু দিয়ে দিলাম, আর আদাটা দিলে খেতে বেশ দারুণ লাগে। তো বন্ধুরা দেখো আমার লাউয়ের ডাল পুরো রেডি হয়ে গেছে। আর কারা কারা এরকম লাউয়ের ডাল খেতে ভালোবাসো একটু কমেন্ট করো।
আর এবার বানিয়ে নেব মাছের ঝাল। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এখানে দেখতেই পাচ্ছেন একদম মাছ পুরো ধুয়ে রেডি করা আছে। আর হবে আমাদের মাছ ভাজা। তো মাছগুলো আমি ঠিক এইভাবে নেবো, কারণ বন্ধুরা এখানে কি মাছটা বলে কড়ার আমার মধ্যে তেলটা ভাজা দিয়ে গেছে। হচ্ছে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি এবার আর ঝাল মা দিয়ে এইভাবে করে দেবো। আমার আর মা, যেহেতু সকালে একটু তাড়াতাড়ি, তো তাড়াতাড়ির মধ্যে আজকে সেইভাবে আর করলে হাতের মধ্যে বাঁধলাম এটাও না। লাগে না। এই দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে বেগুন আছে, তো বেগুন দিয়ে মাছের ঝাল যেহেতু করবো, তো বেগুনগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নেবো। বাবারে কি হাওয়া আসছে আজকে বাইরে দিয়ে। তো দেখতে পাচ্ছেন বেগুনটা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে ভেজে রাখা মাছ, তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বাবারে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছে একদম রেডি হয়ে গেছে একদম মাছ দিয়ে বেগুনের ঝাল। এই দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। আর এই যে এখানে সেদ্ধ করা আছে পালং শাক। আর তো এই বন্ধুরা দেখুন দেখতেই আমার পাচ্ছেন পালং পালং শাক শাকটা দিয়ে ভাজা রেডি দিয়েছি। হয়ে গেছে। আর একটু ভেজে নেবো এটাকে নেড়ে চেড়ে। ওই গাছের সবুজ পাতা বলে হাওয়ার সাথে কথা, তার কথা কেউ বোঝে না। শাকগুলো তো খেয়ে নিতে হবে তিনজনে মিলে। তো সমস্ত রান্নাবান্না করে চলে এলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাবারের মধ্যে ছিল লাউয়ের ডাল, পালং শাক ভাজা, বেগুন দিয়ে মাছের ঝাল। তো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই বাই।